বাড়ে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ। বাড়তি চাপ সামাল দিতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে, তবে অনেক স্থানে সংস্কার শেষ না হয় আছে যানজটের শঙ্কা। ঈদযাত্রার সড়ক মহাসড়কের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই ময়মনসিংহতে রয়েছে আকুয়া বাইপাস মোড় এলাকা থেকে ইমতিয়াজ আহমেদ, টাঙ্গাইল থেকে থাকবেন কাউসার আহমেদ এবং সিরাজগঞ্জের হাটে কুমরুল মোড় থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। তবে শুরুতেই যাবে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই, আমরা বলছিলাম ময়মনসিংহের মহাসড়কের সংস্কার কাজ চলছে, সেখানকার সর্বশেষ অবস্থা কি? কাজের অগ্রগতি কতটুকু হয়েছে? এই ঈদযাত্রা আসলে সাধারণ মানুষের কোনো ভোগান্তি পোহাতে হবে কিনা এই সংস্কারের ফলে? যতই দিন যাচ্ছে মূলত ঈদে ঘর ফেরা মানুষের ভিড় কিন্তু বাড়ছে, সেই সাথে মহাসড়কে কিন্তু গাড়ির চাপও বাড়ছে। আমি রয়েছে ময়মনসিংহের আকুয়া বাইপাস মহাসড়কে, এবং এই সড়কটি দিয়ে কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা যে জামালপুরগামী গাড়িগুলো সেগুলো চলাচল করে, সেই সাথে টাঙ্গাইল, বগুড়া, রংপুর সহ উত্তরবঙ্গের যে গাড়িগুলো আছে এই মহাসড়কেই কিন্তু চলাচল করে। আমরা সকালের দিকে এখানে যানজট দেখতে পেরেছিলাম, কারণ সকালের দিকে এখানে কিছুটা সংস্কারের কাজ চলছিল আমরা দেখতে পেরেছিলাম, এবং পরবর্তীতে আমরা কিন্তু সকালের পর থেকেই ময়মনসিংহের ব্রিজ বাসস্ট্যান্ড এলাকা সবচেয়ে ব্যস্ততম যে বাসস্ট্যান্ডটি রয়েছে পাটগুদাম এলাকায়, সেই ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় আমরা দেখতে পেরেছিলাম তীব্র যানজট। মূলত সেই ব্রিজ বাসস্ট্যান্ড থেকেই কিন্তু কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর তিনটি জেলার কিন্তু সংযোগ সড়ক রয়েছে, যার কারণে কিন্তু দীর্ঘ জাম আমরা দেখতে পেরেছিলাম। যেটা আমরা সরজমিনে দেখতে পেরেছিলাম যে কেওয়াটখালী মোড় থেকে ব্রিজ পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দা এবং যে রাস্তা কিন্তু ভাঙাচোরা আমরা কিন্তু দেখতে পাই, যার কারণে কিন্তু একটা দীর্ঘ জাম কিন্তু লেগে যায়, এবং বিভিন্ন ঢাকা ময়মনসিংহ থেকে আসার পথে বিভিন্ন জায়গায় ভাঙাচোরা রাস্তার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জাম ছিল, এবং আসতেও কিন্তু দেরি হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় সেটি হলো যে যেটা ড্রাইভার সহ হেল্পার এবং যাত্রীরা যেটা বলছিলেন যে ঈদের সময় আসলে মূলত যেই সংস্কার কাজগুলো চলমান থাকে, সেই সংস্কার কাজগুলো চলমান থাকার কারণে কিন্তু অনেক সময় যানজটের ভোগান্তিটা পোহাতে হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা অনেকটাই সারিয়ে তুলতে পেরেছেন যে সংস্কার কাজগুলো রয়েছে, তবে রাতের দিকে তারা কাজটি করেন। তবে এখন পর্যন্ত দিনে আসলে তাদের ময়মনসিংহের যে ভাঙাচোরা রাস্তাগুলো রয়েছে সেই সংস্কারে এখন পর্যন্ত উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাইনি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সড়ক সংস্কার সহ যানজটের সর্বশেষ খবর আমার কাছে। এবারে আমরা যাব কাউসার আহমেদের কাছে, তিনি আছেন টাঙ্গাইলে। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ, একটু জানাবেন আমাদেরকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, পাশাপাশি যমুনা সেতুর টোল প্লাজায় যানজটের কোনো শঙ্কা আছে কিনা? আমি আছি এলেঙ্গা বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে আমি লক্ষ্য করেছি অন্যান্য দিনের তুলনায় আজকে যাত্রীদের সংখ্যা অনেক বেশি। তো যাত্রী এবং আশেপাশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ, আর ঈদের যাত্রা শুরু হবে একদিন পর থেকে, যে কারণে কেউ একদিন আগে থেকে ঘরে ফিরছেন, যে কারণে এই বাস স্ট্যান্ডে অন্যান্য দিনের তুলনায় ঘরমুখী মানুষের সংখ্যা একটু বেশি। আর এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে জেলা পুলিশের পক্ষ থেকে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার এলাকায় 750 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও হাইওয়ে পুলিশ সাদা পোশাকে এখানে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। আর এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার এলাকায় সাচেক টুর আওতায় 4 লেনের নির্মাণ কাজ হচ্ছে, সেটিরও কিন্তু 2 লেন ছেড়ে দিয়েছে এই ঈদযাত্রাকে ঘিরে, যাতে উত্তরের মানুষ স্বস্তিতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে। আর এছাড়াও আমার সাথে কথা হয়েছে যমুনা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে 24 ঘন্টায় 18 থেকে 20 হাজার যানবাহন সেতু পারাপার হয়ে থাকে, তবে ঈদ যাত্রাকে ঘিরে 24 ঘন্টায় 50 থেকে 55 হাজার যানবাহন সেতু পারাপার হয়ে থাকে। আর এই অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে আলাদা 2টি মোটরসাইকেলের লেন সহ উভয় পাশে অতিরিক্ত 6টি বুথ সহ টোটাল উভয় পাশে 18টি বুথে টোল আদায় করা হবে। আর এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছে যে 4 লেনের যানবাহন যখন 2 লেনের সেতুতে উঠবে তখন যানজটের সংখ্যা করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। এবারে আমরা যাব সিরাজগঞ্জের সহকর্মী রিফাতের কাছে। রিফাত, একটু জানাবেন ঈদযাত্রায় উত্তরাঞ্চলের মানুষের এবারে কোনো ভোগান্তি পোহাতে হবে কিনা? যমুনা সেতুর প্রবণ এলাকা হিসেবে আসলে পরিচিত, কারণ এই মহাসড়কে উত্তর এবং দক্ষিণবঙ্গের যে যানবাহনগুলো রয়েছে প্রায় 22 জেলার যানবাহন কিন্তু এই মহাসড়ক পাড়ি দিয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গে যায়। প্রতি বছরই আমরা দেখি যে ঈদের আগে স্বাভাবিকের থেকে কিন্তু কয়েক গুণ এই মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ে। যেমন
20 থেকে 25,000 কিন্তু স্বাভাবিক সময় চলাচল করলেও প্রায় 70-80 হাজারও কিন্তু যানবাহন এই মহাসড়ক দিয়ে ঈদের আগে 7 দিন এবং পরের 7 দিন কিন্তু চলাচল করে, যে কারণে এই যে মহাসড়কে বাড়তি চাপ যানবাহনের, এই চাপের কারণে কিন্তু কোনো দুর্ঘটনা কিংবা কোথাও কোনো মানে যানজটের সৃষ্টি হলেই কিন্তু ভোগান্তি করতে হয় এই অঞ্চলে মানুষকে। তবে আসলে এবছর কিন্তু সড়ক বিভাগ যেটি দাবি করছেন যে যমুনা সেতু পার হয়ে হাটিকুমরুল মোড় পর্যন্ত এই যে 22 কিলোমিটার মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু প্রায় 4 লেনের কাজ সমাপ্ত হয়েছে। অধিকাংশ কাজ শেষ হওয়ার কারণে কিন্তু আসলে তারা দাবি করছেন যে এই মহাসড়কে কোনো যানজট হবে না। এছাড়া যে এই মহাসড়কে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝাউল ওভার বৃষ্টি রয়েছে, সেটি কিন্তু গত 20 তারিখ থেকে একটি লেন খুলে দেওয়া হয়েছে, যে কারণে এই জায়গাটায় যে যানজটের একটা সংখ্যা ছিল সেটিও কিন্তু দূর হয়েছে বলে দাবি করছে সড়ক বিভাগের পক্ষ থেকে। তবে আসলে বেশ কিছু জায়গায় আসলে সংস্কার কাজ এখনো চলমান রয়েছে, যে কারণে এই অংশগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপ হলে একটি যানজটের সংখ্যা কিন্তু রয়ে গেছে। তো মেম উত্তরবঙ্গ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সবশেষ।